দুপুরবেলায় এমন এক গ্লাস আমড়ার জুস আর দারুণ স্বাদ আর অনেক ঝাল দিয়ে তৈরি করেছিলাম আজকের আমড়াটা। তো চলুন দেখা যাক আমরা কিভাবে আমড়াটা প্রসেসিং করেছিলাম জুস করার জন্য। তো প্রথমে আমি 5 থেকে 6টার মতো আমড়া নিয়েছিলাম। তো এগুলো ভালোভাবে ছিলে তারপরে এরকম মানে সাইজের করেছিলাম। তারপর এরকম সাইজের করার জন্য পরে হলো আপনার এটা যেহেতু ব্লেন্ড করব, এর জন্য আমাকে একটু কুচি কুচি করে ছোট ছোট করতে হবে। তো আমি এখন এইগুলোকে ছোট ছোট করে নিচ্ছি যাতে ব্লেন্ড করার সময় মানে এটা ভালোভাবে প্রপারলি জুস হয়, না হলে কিন্তু মানে বড় বড় অনেকগুলো থেকে যাবে। তো এই জন্য আর কি ছোট ছোট কুচি কুচি করে নিয়েছি। তো মানে 4-5টাতে মানে অনেকগুলোই আমরাই হয়েছে, মানে অনেকগুলো কুচি কুচি করে প্রায় 1 বাটির মতো হয়েছে আর কি। তো এই যে সবগুলো কুচি কুচি করা শেষ আর কি, মানে রাউন্ড শেপের মানে এরকম করে নিয়েছিলাম। তো এবার হলো ব্লেন্ড করার জন্য আমি ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি এগুলো। আর সাথে হলো বিট লবণ থাকবে, মানে এটার সাথে বিট লবণ দেবো, আর শুকনা মরিচের গুঁড়া আর কাঁচা মরিচও দেব, আর তার সাথে থাকবে ধনিয়া পাতা। তো এই সবগুলোই আমি এখন ওই ব্লেন্ডারে মানে দিব আর কি। তো প্রথমে আমি এই যে বিট লবণটা দিয়ে নিচ্ছি। বিট লবণের পরে হলো শুকনা মরিচের গুঁড়া, ওইটাও আমি দিয়ে দিচ্ছি, মানে এই অনুযায়ী আপনার যতটুকু আপনি খেতে পারবেন ওরকম ঝাল আর কি নিয়ে নেবেন। আর তার সাথে আমি কুচি কুচি করে রেখেছি কাঁচামরিচ, এইগুলো আমি দিয়ে দিলাম। আর তার সাথে কুচি কুচি করেছিলাম হলো ধনিয়া পাতা। তো এই ধনিয়া পাতাটাও দিলাম। এই ধনিয়া পাতাটা দিলে আর কি বেশি একটা স্মেল আসে, ধনিয়া পাতার যে একটা স্মেল ওইটা আসে। তো এখন সবগুলো দিয়ে এখন হলো ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। তো এখন ভালোভাবে প্রসেসিং করার জন্য একটু পানিও দিয়ে নেবেন এই ব্লেন্ডারের মধ্যে, যাতে আর কি জুসটা প্রপারলি হয় আর কি। তো এই করা শেষ, এখন হলো এটার খাপটা আমি লাগিয়ে নিচ্ছি। তারপরে এই যে দেখেন এখন ব্লেন্ড করা কিন্তু মোটামুটি শেষ, তবে এখনও একটু সাবা সাবা রয়ে গেছে আর কি। তো এর জন্য হলো আমি আরেকটু ব্লেন্ড করব। তো আরেকটু ব্লেন্ড করার পরে হলো আমি দেখব যে পুরোপুরি হয়েছে কিনা। এটা আমি ম্যানুয়ালি এটা চেক করব। তো চেক করে দেখলাম যে না, এবার হলো ঠিক আছে। তো এইবার হলো আমি একটা গ্লাসের মধ্যে ঢেলে নিব এই জুসটা। এবার জুসটা খাবার জন্য পুরোপুরি প্রস্তুত। আমি এখনই এটা একটু খেয়ে চেক করে দেখব যে কেমন হয়েছে। আর আমি ওই সময় 5টার মতো আমরা নিয়েছিলাম, আর এখানে কিন্তু প্রায় 1.5 গ্লাসের মতো হয়েছে আমার। তো মানুষ অনুযায়ী আমি আরেকটু পানি দিয়ে নিব। আর দেখলাম যে একটু চিনি হলে ভালো হতো, তো আমি চিনি দিয়ে একটু মিক্সড করে নিচ্ছি যাতে আর কি খেতে আরেকটু ভালো লাগে, মানে একটু মিষ্টি মিষ্টিও লাগবে আর কি। তো এই যে আমার এখন পুরোপুরি প্রস্তুত। আর এই জুসটা কিন্তু অস্থির লেভেলের একটা জুস হয়েছিল। আর আপনারাও বাসায় পারলে চেষ্টা করে দেখতে পারেন। আর চাইলে আমাকে একটা ফলো বা একটা শেয়ার দিয়ে রাখতে পারেন আমার ভিডিও।